শীতকাল পড়তেই রাজ্যে চুরির প্রবণতা বেড়ে গিয়েছে। জেলায় জেলায় প্রায় দিনই চুরির খবর সামনে আসছে। আর এবার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে আলমারি ভেঙে 3 থেকে 4 লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত আর বোলদা দাসপাড়া এলাকায়। জানা গিয়েছে, দাসপাড়ার বাসিন্দা মিঠুন রাজওয়ার পেশায় প্যান্ডেল কর্মী। তার গুরু বাবা মারা যাওয়ার কারণে ক্রিয়াকর্মের জন্য যে নিয়মাবলী রয়েছে সেই নিয়ম পালন করার জন্য স্ত্রীকে নিয়ে গুরুদেবের বাড়িতে প্রায় 10 দিন ধরেছিলেন তিনি। গতকাল রাতে তার বাড়িতে আসেন। তাদের মনে সন্দেহ হয় যে বাড়িতে যে সোনার অলংকার রাখা ছিল সেগুলো ঠিকঠাক আছে কিনা। সেই ভেবে তারা আলমারি খুলতে দেখেন যে সোনার অলংকারগুলো উধাও হয়ে গিয়েছে। তাদের দাবি, সোনার মালা চুরি হয়েছে, আংটি সহ একাধিক জিনিসপত্র, বহুমূল্য জিনিসপত্র ছিল ওই আলমারিতে, যার আনুমানিক মূল্য প্রায় 4 লক্ষ টাকা। তারা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করুক, যাতে তাদের সোনার গয়নাগুলি ফেরত পেতে সুবিধা হয়। কি বলছেন অভিযোগকারী মিঠুন, শুনবো। ঘটনা বলতে বাড়িতে আমরা ছিলাম না। হ্যাঁ, এবার কোন দিন ঢুকেছে আমরাও জানি না। এবার কালকে বাড়িতে আমার বাড়ির লোক এরকম খুলে দেখতে গিয়েছে, যে দেখছে যে নেই, কিচ্ছু নেই। কি ছিল? কি ছিল বলতে দু জোড়া কানের ছিল, দুজনের নাকের ছিল, একটা মালা ছিল। এগুলো সব কি সোনার সোনার। আচ্ছা, কোথায় রাখা ছিল? ডয়ারে ছিল। আচ্ছা, এসে দেখে নেই। কোথায় হ্যাঁ। গিয়েছিলেন আপনারা? আমি গিয়েছিলাম, আমার গুরু বাবা মারা গিয়েছিল, সেখানে ছিলাম আমরা 10 দিন ধরে। আচ্ছা, 10 দিন ওইখানে, ধরে ছিলেন? হ্যাঁ, ওইখানে 10 দিন ছিলাম। এবার ওইখানে কাজ ফাজ আমরা সব মানে যাতে মারা যাই সেরকম অবস্থায় ধরো তোমাদের মারা গিয়েছে। এবার মারা গিয়ে যাওয়ার পরে এসে কাজ ছেড়া তো পার করে টরে নিয়ে তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে কালকে এরকম দেখতে গিয়েছে নিজের ইচ্ছায়, যে নিয়ে এরকম দেখছে যে খালি মালার টোস্টটা পড়ে আছে, আদার্স আর কিচ্ছু নেই। ক টাকার জিনিসপত্র হবে অনুমান? অনুমানে সোনার জিনিস আমরা কি করে বলবো বলো। আচ্ছা, এসে দেখো নেই? কবে দেখো? আজকে সকালে? আর কালকে রাত্রে দেখেছে। রাত্রে দেখেছো? হ্যাঁ, এবার রাত্রি থেকে ঘুম নেই কারো, বাড়ির লোকেরও কেউ ঘুম নেই। থাকতো না ঘরে তোমরা যাওয়ার পর? হ্যাঁ, তাই তো আমার বাবা ছাগল ফাগল তুলে নিয়ে আবার চলে যেত। বাবা হচ্ছে সেই বাজারে যে থাকা মানুষ। মানে কি মনে করছেন আপনারা, এখানে কি অন্য জায়গার থেকে কোনো চোর এসছে না এলাকারই হতে পারে? এবার কোথা থেকে হবে না হবে সেটা তো আমি বলতে পারছি না। জিনিস উদ্ধার হইলে ভালো, আচ্ছা, নাহলে আর কি করব বলো। এমনি আপনি কি কাজ করেন? আমি প্যানেলে কাজ করি। অন্যদিকে মিঠুন রাজওয়ারের স্ত্রী কি বলছেন, শুনবো। বাড়িতে ছিলাম না, 10-12 দিন বাড়িতে ছিলাম না। কালকে দেখি লকার খুলে দেখছি নেই ওই সব জিনিসগুলো, সোনা জানাগুলো। কোথায় গিয়েছিলেন? আমরা ছিলাম বোয়ালে, আমাদের গুরু বাবা মারা গেছিল, সে কাঁচা নিয়েছিলাম। আচ্ছা, 10 দিন ধরে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, এসে কখন বুঝতে পারলেন? কালকে সন্ধ্যেবেলায় খুলেছি আমি। খুলে দেখেন যে ওগুলো নেই? নেই। কি ছিল? সোনার মালা ছিল, 2 জোড়া আংটি, 2 জোড়া কানের, 2 জোড়া নাকের। কত টাকার হবে প্রায় সব মিলিয়ে? 3-4 লাখ টাকা তো হবেই। আচ্া, মানে এই কি সন্দেহ করছে যে এরাই এটা করতে পারে কি, এরকম কিছু? পাড়াতে সন্দেহ কাকে করব? সবার সাথে উল্টা ভাষা। কি চাইছেন আপনি এখন? আমি যাতে জিনিসগুলো খুঁজে পাই। কি নাম আপনার? বাতাসি রাজওয়ার। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এই নিয়ে আমাদের কালিক সুরজিৎ দাসের রিপোর্ট দেখো। আবারও চুরির ঘটনা ঘটল শান্তিপুরে। এবার বাড়িতে ফাঁকা পেয়ে আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের আরবলদা দাসপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা মিঠুন রাজওয়ার তিনি প্যান্ডেলের কাজ করে, অর্থাৎ প্যান্ডেল কর্মী হিসেবে কাজ করেন। তিনি যখন তার গুরুদেব মারা যায় এবং সেই শ্রাদ্ধ শান্তি কর্মের জন্য গুরুদেবের বাড়িতে প্রায় টানা তার স্ত্রীকে নিয়ে 10 দিন ছিলেন, তখনই কিন্তু বাড়ি ফাঁকা ছিল। সেই বাড়ি ফাঁকার সুযোগ নিয়ে তিনি 10 দিন পর যখন বাড়িতে ফেরেন তখন দেখে যে আলমারি ভাঙা অবস্থায় রয়েছে এবং আলমারির ভিতরে যে অলংকার রাখা ছিল সেই অলংকার আর সেখানে নেই, অর্থাৎ উধাও হয়ে গেছে অলংকার। এরপরেই তিনি খবর দেন শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ এসে রীতিমতো তদন্ত শুরু করে।
শান্তিপুরে এই প্রথম নয়, প্রায় টানা 1 মাস ধরে পরপর লাগাতার এই চুরির ঘটনা ঘটেই চলেছে। প্রশাসনের রীতিমতো উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলছে, তার কারণ বেশিরভাগ চুরির ঘটনাতে যারা অভিযুক্ত তারা কিন্তু চিহ্নিতও হচ্ছে না, ধরাও পড়ছে না। রীতিমতো নতুন করে আবারও বাড়ি থেকে এই অলংকার চুরির ঘটনায় নতুনভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির পরিবারের লোকজন চাইছেন অবিলম্বে প্রশাসন তদন্ত শুরু করুক এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে তাদের খোয়া যাওয়া যে অলংকার, সেই অলংকার যাতে ফেরত পায় সেই ব্যবস্থাই করুক প্রশাসন। অন্যদিকে সপ্তাহখানেক আগে শান্তিপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীতলা মুচিপাড়া এলাকায় এক সবজি বিক্রেতার বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা বিনা সরকার পেশায় একজন সবজি বিক্রেতা। শাকসবজি বিক্রি করে তিনি কোন রকমের সংসার চালান। তার স্বামী রঞ্জিত সরকার সেভাবে কাজ করতে পারেন না। দীর্ঘদিন ধরে এক সন্তানকে নিয়ে তারা ভাড়া বাড়িতে থাকতেন, আর সেই কারণে কোন রকমে দীর্ঘদিন ধরে দিন আনা দিন খাওয়া এইভাবেই তাদের সংসার চলছিল। জানা যায় যে জমি কিনবেন বলে প্রায় 2 লক্ষ টাকা তারা জোগাড় করেছিলেন। প্রত্যেক দিনের মতো শুক্রবার সকালবেলা বিনা সরকার সবজি বিক্রি করতে যান। সেই সময় তার স্বামী রঞ্জিত সরকার বাজার করতে গিয়েছিলেন এবং ছেলে বাইরে খেলাধুলা করছিল। প্রতিদিনের মতো ঘরে তালা মেরে চাবিটি পাশের বাথরুমের গোপন জায়গায় রেখে তারা গিয়েছিলেন। স্বামী রঞ্জিত সরকার বাড়িতে এসে দেখেন দরজা খোলা অবস্থায় রয়েছে। এরপর গিয়ে দেখেন যে ঘরের সবকিছু লন্ডভন্ড, আর তখনই নজর দিতেই দেখা যায় ঘরের প্রায় গচ্ছিত 2 লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। এরপরই কান্নায় ভেঙে পড়ে ওই পরিবার। কি বলেছেন অভিযোগকারী রঞ্জিত সরকার, শুনবো। আমি তো ধরো তালা দিয়ে ছুঁয়ে চলে গেছিলাম। কোথায় গেছিলেন? আমি গেছিলাম দাদা কাজে? কাজে গেছিলাম। আর কটার সময়? বাজার করতে গেছিলাম। আমি গেছিলাম 10টা, ওই 10-12 বাজে। ছেলে কোথায় ছিল? ছেলে গেছিল বেড়াতে, মানে খেলাধুলা করতে। তো বলছিলাম যে 100 টাকা বাইকে দিতে চাচ্ছিলাম যে চুল কাটে কিচ্ছু নাই, 10 টাকাও নাই ঘরে। কত ছিল, কত টাকা ছিল আমার কাছ থেকে? আমি ধরো মাইতে হালাত মালাত করে নিয়েছি, আর সমিতির থেকে 25,000 টাকা তুলেছিলাম। তো সমিতির থেকে পাচ্ছি ধরো 22,500 টাকা এটে মেটে দিয়ে। আর মাইচের থেকে একজনের থেকে 30,000, আর একজনের 10,000, একজনের 5,000 করে নিয়ে এসে এখানে মানে নিচে ছিল, বালিশের নিচে ছিল 80,000 টাকা। আর আমার এই ছোট বড় বেটা যে বাক্সটা রাখিছিল, বড় বেটাটা 15 বছর আগেই মোট কত ছিল? 1,80,000 টাকা। 1,80,000 টাকা। এগুলো মানে কি মানে কষ্ট করেই জমিয়েছিলেন? হ্যাঁ, কষ্ট করে। কি করবেন বলে? কষ্ট করে জমি কিনার লেগে। মানে আপনি তো ভাড়া বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি ভাড়া বাড়িতে থাকি। ওই শাশুড়ি বাড়ি থাকতাম, মায়ের বাড়ি প্রতিদিন ঘোরা লাগতো। মরে যায় আমার তো ছেলে দেখছো। বাড়ির তালা মেরেছিলেন না? তালা মেরেছিলাম, চাবিটা ছিঁড়ে দেয় আমরা বাথরুমে। আচ্ছা, বাথরুমে ছিঁড়ে মানে কে কখন বাড়িতে আছে ঠিক ঠিকানা নেই এই কারণে? এই জন্য বাথরুমে ছিঁড়ে গেছে চাবিটা, বাথরুমের ওই ইয়ের তলে ছিঁড়ে দিতেন। তাহলে কি তালার ওই চাবি খুললো, তাহলে কি সে জানতো এখানে চাবি থাকে? শোনা না, আমি বলি চাবিটা ওইখানে ছিল, সেই চাবি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।